শীতকাল চলে যাওয়ার আগে একবার কড়াইশুঁটির খাস্তা কচুরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি কিভাবে কড়াইশুঁটির খাস্তা কচুরি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ময়দার মাখিয়ে নিচ্ছি লবণ, চিনি আর সাদা তেল। আপনারা এখানে ঘির ব্যবহারও করতে পারেন, তবে আমাদের বাড়িতে ঘি পছন্দ করে না, তাই আমি রিফাইন তেল দিয়েই মাখিয়ে নিলাম। তো ময়দা মাখানো হয়ে গেলে আমি আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এরপর কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ওই কড়াইশুঁটিগুলো মিক্সির জারে বেটে নিলাম। একদম মিহি করে বাটতে হবে। বাটা হয়ে গেলে আমি কড়াইতে কালো জিরে, সাদা তেল আর হিং দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতেই পারেন, ঘি দিলেও ভালো লাগে। এরপরে বেটে রাখা কড়াইশুঁটি, ধনেপাতা, আদা একসঙ্গে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। যাতে কড়াইশুঁটির কোনো সবুজ গন্ধ না থাকে, তার জন্য অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পর যখন একদম জল শুকনো হয়ে যাবে তখন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এদিকে আমি একটি প্যানে বেসন হালকা নেড়ে নিয়েছি, গরম করে হালকা নেড়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইশুঁটির পুরেই দিয়ে দিলাম 2 চামচ বেসন। দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। কড়া থেকে যখন একদম ছেড়ে যাবে তখন বুঝতে পারবো যে আমার পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর ছেড়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে নেব। এদিকে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ময়দাটা, সেটা আমি আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি গোল গোল করে নিচ্ছি। লিচি কাটা আমার হয়ে গেছে। এদিকে মটরশুঁটির পুরটাও আমি গোল করে রেখে দেব। এখানে আমি 11টা লিচি কাটা হয়েছে, এই জন্য আমি 11টাই মটরশুঁটির গোল্লা করেছি। এরপর একটা লিচি নিয়ে সাইডে সাইডে টেনে দিতে হবে। মাঝখানটা মোটা থাকবে, সাইডটা টেনে দিতে হবে। এরপরে মাঝখানে পুর দিয়ে এইভাবে গোল করে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা ভালো করে বন্ধ করে, এক্ষেত্রে বেলনি চাকতির প্রয়োজন নেই, যেহেতু খাস্তা কচুরি খুব ছোট হবে তাই বেলনি চাকতির প্রয়োজন নেই। এইভাবে থালার উপর আস্তে আস্তে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলেই হয়ে যাবে খাস্তা কচুরি। এইভাবে আমি সমস্তগুলো করে নেব। শীতকাল তো প্রায় শেষের দিকে, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে ছেড়ে দিলাম। তেলটা খুব একটা হাই হিটে করিনি গরম, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এইভাবে আমি সময় ধরে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ফুলে উঠে গেছে খাস্তাগুলো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সমস্ত ভাজা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, আর সবগুলো খাস্তা খুব ভালোভাবে ফুলেও উঠেছে।
আমি একটা ভেঙে দেখাচ্ছি পুরগুলো কত সুন্দর দেখাচ্ছে আর ছড়িয়েও গেছে। আমি হাত দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে প্রেস করে করেছিলাম বলে চারদিকে পুরটা ছড়িয়েও গেছে। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ফলো, সাবস্ক্রাইব, শেয়ার।